আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক পার্টের 9.1 অধ্যায়টা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করছি। প্রথম কোশ্চেন আছে আমাদের চারটা অংশ ক, খ, গ, ঘ। তো চারটা কোশ্চেনই আমাদের বলছে যে সত্যতা যাচাই করো, অর্থাৎ এই উক্তিগুলো চারটে উক্তি, এটা সত্য না মিথ্যা। সত্য হলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মিথ্যা হলে কেন মিথ্যা এর পক্ষে যুক্তি দিতে হবে আমাদের। তাহলে সেই যুক্তিগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি, আগে দেখি সত্য কিনা। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে tan a এর মান সর্বদাই 1 এর চেয়ে কম। আসলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো tan sin cos যেগুলো আছে, এগুলো ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো সবগুলো হচ্ছে দুইটা বাহুর অনুপাত। তাহলে অনুপাতগুলো আসলে আমাদের tan এর ক্ষেত্রে লিখি, তাহলে tan a, তাহলে আমাদের সমকোণ ত্রিভুজ প্রথমে লাগবে। সমকোণ ত্রিভুজ হচ্ছে আমাদের এ সাপেক্ষে যদি কোণ ধরি এ বি সি, একটা বি হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। এটা আমরা জানি কোণের বিপরীত বাহু লম্ব। এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর বাকিটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে সেক্ষেত্রে ট্যান এ এর অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। আর লম্ব হচ্ছে আমাদের বি বাই বিসি, আর ভূমি হচ্ছে আমাদের এ বি। তাহলে এই মানটা ডিপেন্ড করতেছে এই অনুপাতের মানগুলো কেমন। যদি দুটো অনুপাতের মান সমান হয়, অর্থাৎ এখানে বিসি আর এ বি যদি সমান হয়, এক্ষেত্রে সাপোজ আমরা 9.2 এগুলো দেখবো যে মানটা যদি 45 হয় এ এর মান, তাহলে লম্ব আর ভূমির সমান হয়। অর্থাৎ সাপোজ এখানে এ, এটা একমাত্র tan 45 ডিগ্রি ক্ষেত্রে হবে। তাহলে এ বাই এ করলে এটা হবে আমাদের 1। তাহলে কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে 1। তাহলে tan এর মান এখানে কিন্তু 1 হয়েছে, ঠিক আছে। আবার যদি এই কোণটা 45 বড় হয়, অর্থাৎ এরকম হয়, এই দিকে যায়, তাহলে লম্বটা বড় হয়ে যাবে। সাপোজ এটা হচ্ছে লম্ব হলো 6 হলো, আর এটা হচ্ছে লম্ব 6 হয়ে গেল, এটা হলো 4 হয়ে গেল, ছোট হয়ে গেল বা 3 হয়ে গেল। তাহলে কাটাকাটি করলে কত হলো, এটা 2। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের অনুপাতের মানটা আমাদের 1 এর চেয়ে বড় হয়ে গেল। সাপোজ কোনটা 45 এরকম 30 বা 20 হলো, এরকম হলো, তাহলে সেক্ষেত্রে ভূমিটা আমাদের বড় আর লম্বটা আমাদের ছোট। সাপোজ লম্ব হচ্ছে আমাদের 2 আর ভূমি হচ্ছে আমাদের 4, সেক্ষেত্রে কাটাকাটি করলে আমাদের 1/2, দ্যাট মিনস হাফ। তাহলে এটা কিন্তু 1 এর চেয়ে ছোট হলো। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এ কোণের উপর ডিপেন্ড করে রেশিও বা অনুপাতের মানটা আমাদের চেঞ্জ হচ্ছে, সর্বদাই 1 এর চেয়ে ছোট হবে না। এটা 1 এর চেয়ে বড় হতে পারে, আবার একও হতে পারে। ওকে, তাহলে 1 নম্বর উক্তি এটা আমাদের মিথ্যা। তা 2 নম্বরটা আছে cot a হলো cot ও a এর গুণফল। তো ত্রিকোণমিতির অনুপাত সমূহ এই কোণ ছাড়া কোনো কাজ করতে পারে না। cot a sin a tan a যাই বলি, এ কোণের প্রেক্ষিতে দুইটা বাহুর হচ্ছে অনুপাত। তাহলে এই এ আর হচ্ছে cot, এটা আসলে গুণনফল না। cot আসলে ত্রিকোণমিতিক ফাংশন, কোনো কাজ হবে না কোনো কোণ ছাড়া। অর্থাৎ cot a আসলে না লিখলে এটা কিছু কিছু বোঝা যাবে না। আবার এ তো আসলে একটা নির্দিষ্ট কোণের মান। তাহলে এক্ষেত্রে আসলে এই এর cot এ দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন, যেটা এ কোণের উপর নির্ভর করে এর অনুপাতগুলো বের হবে, ঠিক আছে। তাহলে এটা আসলে cot এবং এর আলাদা কোনো বীজগণিতিক গুণফলের মতো ওরকম না। এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফাংশন, যেটা এ কোণের উপর নির্ভর করে এর বাহুগুলোর অনুপাত কম বেশি হতে পারে, ঠিক আছে। তাহলে এটা আমাদের মিথ্যা। এরপর যাবো আমরা হচ্ছে গ নাম্বার, এর যে কোনো মানের জন্য sec a equals to 12/5। এটা আসলে তোমাদের বইতে লেখা আছে এর কোন মানের জন্য। আসলে তো সত্য যাচাই করতে হবে। এখানে কোন মানের জন্য বললে তো আসলে এর কোনের মান বের করতে বলছে, এটা আসলে তা না। এটা এরকম হবে যে এর যে কোনো মানের জন্য sec a সমান সমান 12/5। তাহলে এটাও আমাদের হচ্ছে সেই অনুপাতের ক্ষেত্রে আমাদের আসতে হবে সমকোণ ত্রিভুজ হিসাবে। তাহলে সমকোণ ত্রিভুজের আমরা যদি এখানে এ কোণ ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে সেক এ, এটা হচ্ছে আমাদের কজের বিপরীতটা। কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, হচ্ছে অতিভুজ বাই ভূমি।
তাহলে আমাদের এ বি সি নাম দিয়ে এটা আমাদের, তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এসি আর ভূমি হচ্ছে আমাদের এবি। তাহলে দুইটা বাহুর অনুপাত, তাহলে এখানে 12/5। তো এটা একটা মাত্র কোণের জন্য এই অনুপাতটা হবে। কোণের মান যদি বৃদ্ধি হয় তাহলে এই অনুপাতটা কম বেশি হয়ে যাবে, আবার কোণের মান যদি কম হয় তাহলে অনুপাতটা কম বেশি হয়ে যাবে। অর্থাৎ এখানে এ এর যে কোনো মানের জন্য না, এ এর এক্স্যাক্টলি একটা মানের জন্যই এই অনুপাতটা 12/5 হবে, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে আর হবে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের ভুল স্টেটমেন্ট, ভুল তথ্য। এবার আছে ঘ নাম্বার, কজ হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। আসলে আমরা বইয়ের শুরুতেই এগুলো দেখবো যে বৃহৎ মানে সম্পূর্ণ রূপ কতগুলো আছে। সেখানে পূর্ণ রূপ যেটা বলা হচ্ছে আমাদের এই কসের পূর্ণ রূপ হচ্ছে কোসাইন। ঠিক আছে, আর কট এর পূর্ণ রূপ হচ্ছে কোট্যানজেন্ট। তো এখানে সবগুলো আছে আমাদের, তোমাদের টেক্সট বুকে খুঁজে দেখবে এগুলো সবই আছে। তাহলে কজ হচ্ছে কোসাইনের সংক্ষিপ্ত রূপ, আর কট হচ্ছে কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। আরো অন্যান্য ত্রিকোণমিতির অনুপাত যেগুলো আছে সবগুলোই আমাদের সংক্ষিপ্ত রূপ আছে এবং পূর্ণ রূপও আছে। আমরা টেক্সট বুকে এটা খুঁজে দেখলেই পাবো। ওকে, তাহলে 1 নম্বর কোশ্চেন সমাধান এখানে শেষ হলো। এখন আমরা 2 নম্বরটা সমাধান করব। 2 নম্বর প্রশ্নে কি আছে, সাইন এ সমান সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তার আমাদের দেয়া আছে মানে সাইন এ এর মান। আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো অন্যান্য হচ্ছে, আর বাকি 5টা আছে। আমরা জানি 6টা ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে সাইন আছে দেয়া, কোসেক, কস, সেক, ট্যান, কট, এই 5টা এনে করতে হবে। তাহলে আমরা জানি কি সবগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের যে কোনো 2টি বাহুর অনুপাত। তাহলে এখানে সাইন এর সমান সমান একটা অনুপাত দেওয়া আছে, সেটা আমরা সাইন এর সমান 3/4 দেওয়া আছে। তাহলে এখানে সাইন এর সমান সমান আমরা জানি অনুপাতটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে 3 আর অতিভুজ হচ্ছে 4। তাহলে বাকি দরকার হচ্ছে ভূমি। তাহলে ভূমির মান নির্ণয় করতে আমরা পিথাগোরাস উপপাদ্য ছাড়া কিন্তু পারবো না। তাহলে পিথাগোরাস উপপাদ্য সেটা কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমাদের বিসির মান দেওয়া আছে 3 স্কয়ার প্লাস এবি বের করতে হবে ভূমি, আর এসির মান 4 দেওয়া আছে, তাহলে 4 স্কয়ার বা 3 স্কয়ার বা 9 প্লাস এবি স্কয়ার ইকুয়ালস টু 16 বা এবি স্কয়ার ইকুয়াল টু 16 মাইনাস 9, দ্যাট মিনস 7। সুতরাং এবি সমান সমান √7। তাহলে ভূমি হচ্ছে √7। এখন আমরা বাকি ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কোসেক এ সমান সমান এটা অতিভুজ বাই ভূমি, জাস্ট উল্টে যাবে, 4/3 আর 3/4, 3/4 হলে 4/3। সাইন দেওয়া আছে 3/4, এটা হচ্ছে 4/3। এবার কস এ, তাহলে কস এ সমান সমান হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে √7 ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে আমাদের 4। দেন সেক, জাস্ট সেকটার মধ্যে উল্টালে হয়ে যাবে। তাহলে 4/√7। দেন ট্যান, ট্যান এর সমান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 3/√7। দেন কট, কট এ সমান সমান আমরা জানি হচ্ছে ট্যানের উল্টোটা, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে √7 ডিভাইডেড বাই লম্ব হচ্ছে 3। তাহলে এই হচ্ছে আমাদের বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো। এবার 3 নম্বর প্রশ্ন সমাধান করা যাক। 3 নম্বর প্রশ্নে বস্তু দেয়া আছে cot 15 cot a সমান সমান 8। তাহলে সাইন এবং সেক এর সমান বের করতে হবে। তাহলে এটা 2 নম্বর অঙ্কের হচ্ছে একটা পার্ট, এটা আসলে একই টাইপের অঙ্ক। এখানে আমাদের দুটো বাহুর অনুপাত দেওয়া আছে, আমাদের
অন্যটা বের করতে হবে এবং সেই মানগুলো দিয়ে আমরা সাইনে আর সেকে বের করবো। এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের একটা পার্ট। ওকে, তাহলে কট এখান থেকে যে দেওয়া আছে এখান থেকে আমরা যদি কট এর মানটা বের করি তাহলে হবে 8/15। তাহলে কট এ আমরা জানি tan এর উল্টা, tan সমান লম্ব বাই ভূমি, আর কট সমান ভূমি বাই লম্ব। তাহলে এখানে আমাদের মানটা হবে, এখানে ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে আমাদের 15। তাহলে সেই পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমাদের অতিভুজ বের করতে হবে, কারণ সাইন সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ লাগবে। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, অতিভুজ AC² = লম্ব প্লাস ভূমি। তাহলে জানি আমরা, তাহলে মানগুলো বসিয়ে দিই। তাহলে এটা হচ্ছে 15² প্লাস 8²। তাহলে 15² মিনস 225 আর 8² 64। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেটরের সাহায্যে যোগ করি তাহলে আসবে 289। সুতরাং AC = (√289) = 17। সো AC এর মান পেয়ে গেছি আমরা। তাহলে AC হচ্ছে (√289) = 17। অতিভুজ 17। এখন সাইনে সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে 15 আর অতিভুজ হচ্ছে 17। একটা অ্যান্সার। সেকে সমান আমরা কি জানি, সেকে হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি। কজের উল্টা, কজ ছিল ভূমি বাই অতিভুজ, আর এখানে অতিভুজ বাই ভূমি। তাহলে এটা হচ্ছে 17/8। এটা আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে এটা ছিল আমাদের 3 নম্বরের সমাধান। এখন 4 নম্বর প্রশ্ন সমাধান করব। তো 4 নম্বরটা আমরা যদি একটু লিখি, 4 নম্বর কোশ্চেন আসলে আছে কি, ABC সমকোণ ত্রিভুজের সি হচ্ছে সমকোণ। তাহলে সি হচ্ছে আমাদের সমকোণ। দেন AB = 13 সেন্টিমিটার। আমাদের এটা এ লিখি, এটা বি যদি লিখি তাহলে AB হচ্ছে 13 সেন্টিমিটার। BC হচ্ছে 12 সেন্টিমিটার। এবং ABC, তাহলে ABC হচ্ছে আমাদের থিটা কোণ। তাহলে ABC হচ্ছে আমাদের থিটা কোণ। বলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করো। তাহলে আমাদের বের করতে হবে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, এই মানগুলো বের করতে হবে। তাহলে আমাদের এই চিত্র অনুসারে দেখো, এখানে আমাদের দুটো অনুপাত দেওয়া আছে, অর্থাৎ দুটো বাহু দেওয়া আছে, 12 আর হচ্ছে 13। তাহলে আমাদের সাইন বের করতে লাগবে লম্ব। তাহলে এটা একই অবস্থা, পিথাগোরাস উপপাদ্য বের করতে হবে। তাহলে পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা বের করতে চাই, তাহলে আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার। এপাশে আমাদের এটা হচ্ছে অতিভুজ, এখন এটা হচ্ছে আমাদের কোণ বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমাদের মানগুলো বসাই। তাহলে আমাদের এসিটা লাগবে। তাহলে বিসির মান দেওয়া আছে হচ্ছে আমাদের 12², এবি হচ্ছে 13²। তাহলে AC² = 13² মানে 169 মাইনাস 12² 144। তাহলে এটা আসে হচ্ছে 25। তাহলে সুতরাং এসির মান হচ্ছে √25, দ্যাট মিনস হচ্ছে 5। তাহলে লম্ব আমরা পেয়ে গেলাম হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের আর অঙ্ক করতে কোনো সমস্যা নাই। আমরা বের করব সাইন থিটা সমান কত। সাইন থিটা সমান আমরা জানি কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে আমাদের 13। দেন cos থিটা সমান আমরা বের করব হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে আমাদের 13। দেন tan থিটা সমান লম্ব বাই
ভূমি, লম্ব হচ্ছে আমাদের 5, ভূমি হচ্ছে আমাদের 12। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, দেয়া আছে হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ। তাহলে বি কোণটা আমাদের সমকোণ ধরতে হবে, তাহলে এটা বি কোণ সমকোণ। এবং বলছে যে tan এ, তাহলে এটা হচ্ছে এ কোণ ধরলাম, tan এর সমান √3 দেয়া আছে, তাই আমরা লিখে নিয়েছি। তাহলে এখন সূত্র যাচাই করতে হবে হচ্ছে এই √3 √3 sin a ইন্টু cos a, এটা সমান সমান হচ্ছে 3/4। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের আসলে এখানে সাইন এর মানটা দরকার, কজ এর মানটা দরকার। তাহলে এই দুটো মানের জন্য আমাদের আসলে সেই অনুপাতে যেতে হবে। tan a হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে আমাদের কোনো কিছু নাই, মানে এটা মনে মান ধরি, তাহলে এখানে এটা কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, আর ভূমিটা হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে অতিভুজটা বের করতে হবে। তাহলে অতিভুজটা বের করে নিই আমরা। তাহলে AC² = BC² + AB²। তাহলে এখান থেকে BC হচ্ছে √3² + 1²। তাহলে এটা হচ্ছে আমাদের 3 + 1 অর্থাৎ 4। সুতরাং AC = √4 মানে হচ্ছে 2। তাহলে অতিভুজের মান পেয়ে গেলাম 2। এখন আমরা এখান থেকে যদি cos এর মানটা বের করি, প্রথমে sin এ বের করি। তাহলে sin এর সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর cos এ সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন লেফট হ্যান্ড সাইড আমরা যদি প্রমাণ করি, তাহলে রাইট হ্যান্ড সাইড মুছে দিয়ে 3/4 প্রমাণ করতে হবে আমাদের। তাহলে √3 ইন্টু সাইন এর সমান সমান √3/2 আর cos এর সমান সমান হাফ। তাহলে এই মানটা আমরা এখন গুণ করলে √3 আর √3, তাহলে স্কোয়ার 2 × 2, তাহলে 4। তাহলে স্কোয়ার এন্ড স্কোয়ার রুট কাটাকাটি, তাহলে 3/4। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের সত্য।